বেঈমানরা নামাজরত অবস্থায় মুসলমানদেরকে আঘাত করত, বেঈমানরা নামাজরত অবস্থায় রাসূলুল্লাহকে আঘাত করত, বেঈমানরা মুনাফিকরা ইহুদিরা নামাজরত অবস্থায় আল্লাহ রসুলের গর্দানকে ভাগ করার মতো ষড়যন্ত্র করত। এই ঘটনা দ্বারা বাস্তব প্রমাণ হয়ে যায়, যারা টঙ্গীর ময়দানে নামাজরত অবস্থায় আমার মুসলমান ভাইদেরকে আক্রমণ করে হত্যা করলো, তারা আর কেউ নয়, তারা ইহুদিদের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা সত্য প্রমাণিত হয়ে যায়। যারা গত পরশুদিন তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এই সন্ত্রাসের দলেরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করার মতো ষড়যন্ত্র করেছে, হত্যা করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, তারা ইহুদি ইসরায়েলের দালাল। ঠিক কিনা জানে বলো? এদের সাথে আর কোনো আপোষ নাই। এরা মাথায় টুপি দিল, এরা মূলত ইসরায়েলের পা চাটা গোলাম। এদের চাবি কাঠি অন্য কোথাও থেকে নাড়া হয়। এদের দিল পচে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এদের সাথে কোনো মুসলমানদের আপোষ হতে পারে না। ইতিমধ্যে কুখ্যাত সন্ত্রাসীদের মধ্যে অন্যতম মুআজ বিন নূর নামক একজন জারজ আছে। এই জারজের কুপ্রচনা এবং তার ষড়যন্ত্রের জালের মাধ্যমেই এই ষড়যন্ত্রের আক্রমণের জাল বুনা হয়। গতকাল রাত 12টায় তাকে সম্ভবত খিলখ্যাত বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুধু এই গ্রেপ্তারের ভিতরে আমরা ক্ষান্ত থাকবো না। এই সন্ত্রাস বাহিনীকে সর্বোচ্চ মৃত্যুর বদলে মৃত্যু তাদেরকে দিতেই হবে, আর নয় তাদেরকে সোজা করা সম্ভব নয়। সেদিন হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বলেছিল যে আপনারা একটু ক্ষান্ত থাকেন, আপনাদের সাথে কথা বলেছি, ওলামায়ে কেরামদের সাথে আমরা একটা পরামর্শ করে আপনাদেরকে আমরা ফলাফল জানাচ্ছি। কিন্তু তারা তাদের পূর্ব পরিকল্পনাকে বাস্তবতা রূপদান করার জন্য তারা তাদের সেই মনের খায়েশকে তারা বাস্তবতা রূপদান করেছে। মোহতারাম হাজরিন, এই ধরনের ষড়যন্ত্রকারীরা রসুল আরবির জামানাও ছিল, সুতরাং এটা নতুন কিছু নয়। হয়তো তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ তারা এই আক্রমণের মাধ্যমে করেছে। আপনারা জানলে অবাক হবেন, 2018 সালে মাসুম বাচ্চা নিজের সন্তান, যেখানে একটি মাদ্রাসাও ছিল, এখন হয়তো মাদ্রাসা নাই, সে মাদ্রাসা ছাত্র নিজের সন্তান, সে মাদ্রাসায় পড়ে, নিজের সন্তান না কার সন্তান সেটাকে তারা লক্ষ্য করে নাই। তারা নিজের সন্তানকে পর্যন্ত মাথায় আঘাত করে মাথার মগজ বের করে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে। 2018 সালে যদি তাদেরকে সুস্থ বিচার করা হইতো, তাদেরকে যদি সর্বোচ্চ বিচার করা হইতো, হয়তো 2024-এ তারা এত বড় দুঃসাহসিকতা পাইতো না। কিন্তু এই 2024 সালে এসেও আপনারা জানলে অবাক হবেন, সন্তান করে এই সাদ সাহেবের সন্ত্রাসী গ্রুপ আর বাবা করে ওলামায়ে কেরামের দল। আপনারা ছবিটা দেখলে নিজেকে স্থির রাখা ঠিক হবে না, স্থির রাখা যাবে না। এই সন্তান অন্য এতাতি লোকদেরকে নিয়ে বলে আমার বাবা অমুক জায়গায় অবস্থান করে, সে আরও 1 সপ্তাহ আগে থেকে সে মাঠকে পরিষ্কার করার জন্য কার্যক্রম করার জন্য এসেছে, অমুক জায়গায় থাকে, তোমরা চলো ছুরি নিয়ে চলো। ঠিক এই অমুক জায়গায় যাওয়ার পর দেখে বাবা ঘুমন্ত অবস্থায়, সেই বাবাকে ঘুমন্ত অবস্থায় তার গলার ভিতরে ছুরি চালিয়ে জাগার ভিতরে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে। মোহতারাম হাজরিন, এই ঘটনা থেকে আমাদেরকে চৌকান্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে নিজের জীবন পরিবর্তন, অন্য ভাইকে হেফাজত করার তার ভিতরে বোধগম্য বুদ্ধি আসার কথা ছিল, কিন্তু এটা কোন ধরনের দাওয়াত, এটা কোন ধরনের মেহনত, যেই মেহনত তাকে অন্যের গলায় ছুরি চালাইতে তার দিলটাকে বাধা দেয় না, যেই দাওয়াত যেই মেহনত তাকে অন্যকে অস্ত্র প্রচার করতে তাকে দ্বিধাবোধ করে না, এই ধরনের লোককে আমরা এই ধরনের ময়দানে চাই না। তারা যদি বাস্তবেই খুনি হয়ে থাকে, তারা খুনের ময়দানে নিজেদেরকে পরিচয় দিবে, তাদেরকে এই ময়দানে আর জায়গা দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, সতর্ক থাকবেন। আল্লাহ রসুলের ওই সাহাবি যখন নামাজের ভিতরে তার দেহের ভিতরে এক নয় 3টা তীর এসে প্রবেশ করলো, এবং তার দেহের ভিতরে প্রবেশ করার পরে ওনার যখন সময় শেষ হয়ে গেল, যেহেতু রাত্রটাকে তারা ভাগ করে নিয়েছিলেন, আম্মার বিন ইয়াসার এবং ওই আব্বাদ বিন বাশির, এই দুইজনে, আব্বাদ বিন বাশিরের শরীরে যেহেতু নামাজরত অবস্থায় তীর বিঁধে গেল, তখন আব্বাদ বিন বাশিরের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে নামাজ শেষ করে দিলেন। যখন আম্মার বিন ইয়াসারকে ডাকা হলো, তখন আম্মার বিন ইয়াসার দেখলেন যে তার শরীর থেকে প্রচুর ব্যাগে রক্ত ফিনকি আকারে বের হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। আম্মার বিন ইয়াসার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার ভাই,
তোমার দেহের ভিতরে তীর দেখা যাচ্ছে, আবার রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, তুমি কি আমাকে আগে ভাগে ডাকবা না? তোমাকে বেঈমানের দলেরা এইভাবে তোমাকে তীর নিক্ষেপ করলো। আব্বাদ বিন বাশির নামাজের ভিতরে এতটাই মজা পেয়েছিলেন, আব্বাদ বিন বাশির বলেন, দেখো ভাই আম্মার বিন ইয়াসার, আমার শরীরের দেহের ভিতরে নামাজের মধ্যে কখন কোন সময় তীর নিক্ষেপ করেছে আমি আব্বাদ বিন বাশির জানি না। সুবহানাল্লাহ, কি পরিমাণ নামাজের ভিতরে খুশু খুজু ছিল। মহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজকে নামাজের মতো আদায় করার সুযোগ করে দেন। সকলে বলুন আমিন।